আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে হোটেল স্টাইলে ডাল রান্নার শেয়ার করব। এটা আপনারা সকালে অথবা রাত্রে আপনারা রুটি, পরোটা এবং লুচির সাথে পরিবেশন করতে পারবেন। তো হোটেল স্টাইলে তৈরি করে দেখাবো, একেবারে হোটেলে কিভাবে তৈরি করে সেইভাবে। হোটেলের এই ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন তাহলে কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। এখানে আমি অ্যাঙ্করের ডাল নিয়েছি, অথবা মটরের ডালও বলতে পারেন। এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আমি হাফ কাপের মতো নিয়েছিলাম। এখন আমি এটাকে নিয়ে চুলায় চলে যাচ্ছি সিদ্ধ করার জন্য। চুলায় একটা পাত্র বসিয়ে আমি ডালগুলোকে ঢেলে দিলাম। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ 3টা, তেজপাতা দিয়ে দিচ্ছি 2টা, দারুচিনি 2টা, লবঙ্গ 2টা। এগুলো দেওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা পরিমাণ মতো দিতে হবে। পানিটা এমনভাবে দিতে হবে সিদ্ধ হয়েও যেন পানি থাকে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে ডালটাকে সিদ্ধ করে নিব। তো কিছুক্ষণ পরে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা যদি ভিজিয়ে রাখা হয় সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না। তো ডালটা দেখুন কিভাবে সিদ্ধ হয়েছে। এটা দেখতে গোটা থাকবে, কিন্তু হাত দিয়ে চাপ দিলে এরকম গলে যাবে। তো আমি এটাকে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলায় একটা প্যান বসিয়ে এর ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা যে যার ইচ্ছা মতো দিয়ে নিতে হবে। এখন আমি এর ভিতরে 5 ফোড়ন দিয়েছি 1 চা চামচের মতো। তারপরে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ। এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এই পর্যায়ে একটু কমিয়ে রাখতে হবে। তারপরে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়েছি। রসুন কুচি দিয়েছি 2 টেবিল চামচের মতো। আর দিয়ে দিলাম 2টা দারুচিনি, ছোট সাইজের 2টা দারুচিনি আমি এখানে দিয়েছি। গোলমরিচ দিয়ে দিচ্ছি 6 পিসের মতো, না থাকলে না দিলেও হবে। এলাচ দিয়ে দিলাম 3 পিস, আমি একটু থেতো করে নিয়েছি। এখন এই সব উপকরণগুলোকে আমি ভেজে নিচ্ছি। যখন রসুন আর পেঁয়াজটা এরকম গোল্ডেন কালার হয়ে যাবে, তখন এর ভিতরে দিয়ে দিতে হবে জিরা বাটা 1/2 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ। চাইলে আপনারা এখানে জিরার গুঁড়াটাও দিতে পারেন। এখন আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে কম থাকবে। এভাবে একটু মেশানো হয়ে গেলে এর ভিতরে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে করে মশলাগুলো আর পুড়ে যাবে না। এর ভিতরে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করব। লাল মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ, হলুদের গুঁড়া দিলাম 1 চা চামচ পরিমাণ, স্বাদ মতো দিচ্ছি লবণ। তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধ যেন থেকে না যায়। তো আমি আরও একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায় এবং ভালোভাবে কষানো হয়। মশলাটা সুন্দর কষে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে এর উপরে আমি আবার ডালটা বসিয়ে নিয়েছি। তার ভিতরে আমি মশলাটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে নাড়াচাড়া করে ডালটাতে আমি বলক উঠিয়ে নিয়েছি। উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। নাড়াচাড়া করে দিচ্ছি। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন সবশেষে আমি এর ভিতরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিব। ভাজা জিরার গুঁড়াটা দিলেই ডালটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ডালটা রান্না প্রায় হয়ে গিয়েছে। আর একটু চুলায় রেখে আপনারা নামিয়ে নিতে পারেন। এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে যাবে। তবে এই ডালটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে। তো আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এই ডালটাকে আমি রুটির সাথে পরিবেশন করব। এই ডালটা খেতে ভীষণ মজা হয়েছে। আপনারা এইভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের রেসিপিটাও অনেক মজা হবে। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।